হ্যালো হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। আজকের লেসনটি হবে স্পোকেন ইংলিশের। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা দৃশ্য। এখানে দিস পিপল আর দে বিলং টু এ 5A-side ফুটবল টিম। এখানে কথাগুলো আছে, আমরা এখানে দেখতে পাবো 5A-side ফুটবল টিম। এটার মানে হলো 4 আউটফিল্ড প্লেয়ার্স এন্ড এ গোলকিপার। 5 জনের সংক্ষিপ্ত, ফুটবলের একটা সংক্ষিপ্ত সিস্টেম, যেখানে 5 জন প্লেয়ার খেলে এক পক্ষে, অন্য পক্ষে 5 জন খেলে, একজন গোলকিপার আর 4 জন আউটফিল্ড প্লেয়ার্স। তাহলে এরা একটা টিমের সদস্য। আমরা এখানে দেখি স্কটিশ রোভার্স ইন প্যারিস। স্কটল্যান্ডের এই লোকেরা, তারা প্যারিসে গিয়েছে ফুটবল খেলতে। স্কটিশ টিম ইন ফুটবল ফাইনাল। The 5A-side football team, Scottish Rovers, are in the final in Paris. ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে এই আইফেল টাওয়ার আছে। প্যারিস শহরে তারা খেলতে গিয়েছে, ফাইনাল খেলতে। The team from Scotland are in the European final. বোঝাই যায় তারা ইউরোপীয় ফাইনাল প্রতিযোগিতায় তারা ফাইনালে উঠেছে, এবং স্কটল্যান্ড থেকে একটি টিম গিয়েছে, অন্য একটা টিম। খেলাটা হবে প্যারিস। দে আর অল ফ্রম গ্লাসগো। গ্লাসগো শহর থেকে তারা গিয়েছে। 2 of the girls, সোনা and গিলিয়ান রবার্টসন, are sisters. সোনা is the captain of the team. বোঝাই যায় 5 জন প্লেয়ারের মধ্যে 2 বোন আছে। একজন সোনা রবার্টসন, অন্যজন গিলিয়ান রবার্টসন। তারা দুজন, এর মধ্যে সোনা হলো ক্যাপ্টেন, আর তার বোন ছাড়া আরো 3 জন আছে, 5 জন প্লেয়ার। We are so happy we are in Paris, says Shona. Paris is beautiful and the Eiffel Tower is amazing. This is Eiffel Tower. এখানে আইফেল টাওয়ার অনেক উঁচু টাওয়ার। প্যারিস ফ্রান্সকে প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্টেটিভ একটা, মানে একটা ব্যাপার হলো এই আইফেল টাওয়ার, এটাই দেখানো হয়। এরপরে দ্য ফাইনাল ইজ টুমরো, আগামীকাল ফাইনাল খেলা হবে। দ্য গার্লস আর ভেরি এক্সাইটেড। উই আর অল ফাইন, সেজ গিলিয়ান। উই আরন্ট নার্ভাস এট অল। ইটস গ্রেট টু বি ইন দ্য ফাইনাল and it's fantastic to be in Paris. কথাগুলো খেয়াল করতে হবে, এভাবেই কথা বলতে হবে। Today it's coffee time in a French cafe. ফরাসি একটি কাফেতে আমরা কফি পান করতে যাব। Tomorrow they play Atletico Bilbao from Spain in the final. তো ফাইনালে তাদের এই টিমের সাথে, স্কটিশ এই টিমের সাথে বিপরীতে খেলা হবে অ্যাটলেটিকো বিলবাও, যেটা স্পেন থেকে এসেছে। তাদের 2 দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এরপরে আমরা 2 জনের কথা হবে। একজন ইন্টারভিউয়ার, an interview with Paulina Ionescu. পলিনা ইয়ারানস্কিনা, সে থেকে ইউক্রেন থেকে এসেছে। তার সাথে কথা হবে। ইউক্রেনে অনেক আগে একটা চেরনোবিল নামক স্থানে, সেখানে একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল, এবং ওই এলাকায় ব্যাপক মাত্রায় বিকিরণ মাত্রা হয়ে গিয়েছিল, এবং ওই দেশে যা কিছু উৎপাদন হতো এবং যেসব মানুষজন, প্রাণী, তাদের মধ্যে বিকিরণের
মানে অতিরিক্ত মাত্রা চলে যায় এবং উৎপাদিত কোনো জিনিস বাইরে কোথাও বিক্রি করা যেত না, এইসব ঘটনা এখানে আছে। তো সেই এলাকার বাসিন্দা পলিনা এবং একটা আইরিশ ফ্যামিলির সাথে তার যোগাযোগ, সেই সংক্রান্ত ব্যাপারে আমরা এখানে জানতে পারবো। দুজনে কথা হচ্ছে, একজন ইন্টারভিউয়ার আর একজন পলিনা ইয়ানাস্কিনা, তাদের দুজনের কথা। আই ইন্টারভিউয়ার এবং পি পলিনা। আই Today I am talking to Polina Yanaskina. Polina, it's nice to meet you. Can I ask you some questions? Of course. Polina জবাব দিচ্ছে, of course. এখানে আই শব্দটা আছে। I hear that you call yourself the girl with two families. Why is that? তো পলিনাকে জিজ্ঞেস করা হলো যে আমি শুনেছি তুমি বলে থাকো যে তুমি একটি বালিকা যার দুটি পরিবার আছে, একটা হলো তার নিজের পরিবার আর একটা হলো যে পরিবারের সাথে আইরিশ ফ্যামিলির সাথে সে বেড়াতে এসেছিল এবং সেখানে মাঝে মাঝে সে থাকে। Why is that? Well, I have my family back home in the Ukraine and my family here in Ireland. দুটো ফ্যামিলি, একটা ইউক্রেনে আমার নিজের পরিবার আর একটা হলো আয়ারল্যান্ডে, এখানে যাদের বাড়িতে আমি বেড়াতে এসেছিলাম এবং পরে আরো অনেকবার এসেছি, এবং সেই পরিবারের লোকেরা আমাকে তাদের পরিবারের সদস্যের মতোই মনে করে। ওয়েল, ইন্টারভিউয়ার বলছে, হোয়ার এক্স্যাক্টলি ডু ইউ কাম ফ্রম? তুমি কোন জায়গা থেকে এসেছো? এখানে I come from the village of Policy, not far from Chernobyl. Chernobyl যেখানে বিস্ফোরণ ঘটেছিল তার থেকে অনেক দূরে নয়, পলিসি নামক গ্রামে তার বাড়ি। I was born in 1988, just 2 years after the nuclear accident there. 1986 সালে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল চেরনোবিলে, আর 2 বছর পরে এই শিশুটির জন্ম। পলিনা ইয়ানাস্কিনা, it was a terrible time for us. আমাদের জন্য সাংঘাতিক একটা সময় ছিল। ইন্টারভিউয়ার বলছে, I can understand that. What happened to your family? তোমার পরিবারের তখন ওই সময়টাতে কি ঘটেছিল তোমার পরিবারের ক্ষেত্রে? My parents are farmers and after the accident they couldn't sell any of their produce. তারা যা উৎপাদন করত, কৃষিজাত উৎপাদন এবং অন্যান্য কিছু, সেগুলো তারা বিক্রি করতে পারতো না, কারণ ওর মধ্যে বিকিরণ এমন মাত্রায় বিকিরণ যে ওটা কেউ কিনবে না, তাইলে তারা রোগে বা আক্রান্ত হবে। No one wanted to buy our meat or vegetables. We were very poor and ill like many people in the village. আমরা সবাই অসুস্থ ছিলাম এবং আমরা অত্যন্ত দরিদ্র ছিলাম, জিনিসপত্র বিক্রি করতে পারতাম না। How awful, how miserable for you all. কত দুর্দশাগ্রস্ত ছিলে তোমরা। But I was lucky. আমি সৌভাগ্যবান ছিলাম, সৌভাগ্যবতী। I had the chance to go to Ireland for a holiday, and that was when I met my second family. আয়ারল্যান্ডে ছুটিতে গিয়েছিলাম এবং সেখানে ওই পরিবারের সাথে আমার দেখা হয়। I loved staying with them and they were so kind to me. They looked after me so well. তারা আমাকে খুব আদর যত্ন করেছিল। Your English is excellent now. Did you speak English then? তুমি তো খুব সুন্দর ইংরেজি বলো, তো ওই সময় তুমি কি ভালো ইংরেজি বলতে? Not a word, but I soon learned. তখন আমি আদৌ ইংরেজি বলতে পারতাম না, কিন্তু শীঘ্রই আমি শিখতে পেরেছিলাম, স্পেশালি ফ্রম দ্য চিলড্রেন। শিশুদের কাছ থেকে আমি শিখেছিলাম। I got on really well with them. ওই পরিবারের বাচ্চাদের সাথে আমি খুব ভালো সম্পর্ক ছিল আমার। So you picked up English bit by bit. তাইলে ওই বাচ্চাদের কাছ থেকে তুমি তাদের কথাবার্তা বলে
সেখান থেকে তুমি নিজে থেকে ইংরেজিটা শিখেছিলে, পিকড আপ। মানে কেউ তোমাকে ইংরেজি মানে ধরে ধরে শিখায়নি, তাই না? জিজ্ঞেস করেছে। আই হ্যাড সাম লেসন্স টু, আমি পিক আপ করেছি ইংরেজি ভাষা, কিন্তু আমি কিছু লেসনও পড়াশোনা করেছি ভালো করে শিখবার জন্য। অ্যান্ড আই কাম ব্যাক টু আয়ারল্যান্ড মেনি টাইমস, আয়ারল্যান্ডে আমি অনেকবার এসেছি। হোয়াট আর ইউ ডুইং নাও, এখন তুমি কি করছো? আই এম স্টাডিং হিয়ার ইন আয়ারল্যান্ড, আমি আয়ারল্যান্ডে লেখাপড়া করছি। মাই ওয়ান্ডারফুল আইরিশ ফ্যামিলি আর পেইং ফর মাই স্টাডিজ। তো পলিনার পরিবার তার বিদেশে পড়াশোনার খরচ মানে বহন করতে পারে না, আইরিশ ফ্যামিলি তাকে পড়াশোনার খরচটা দিচ্ছি। আই এম হোপিং টু বিকাম এ ডক্টর ওয়ান ডে, আমি একজন ডাক্তার হওয়ার পড়াশোনা করছি। অ্যান্ড রিটার্ন টু মাই ভিলেজ টু হেল্প দ্য পিপল দেয়ার, এবং আমার গ্রামে ফিরে যাব, সেখানে গিয়ে মানুষকে আমি চিকিৎসক হিসেবে, ডাক্তার হিসেবে তাদের সাহায্য করব। দ্যাটস মাই বিগ হোপ ফর দ্য ফিউচার, ভবিষ্যতে আমার এটা হলো একটা মানে মানে আমার একটা উদ্দেশ্য, যেটা আমি মানে বাস্তবায়ন দেখতে চাই। ওয়েল, আই এম শিওর ইউ উইল ডু দ্যাট ওয়ান ডে, আমি নিশ্চিত যে তুমি এটা কোনো একদিন করতে পারবে। থ্যাংক ইউ পলিনা। পলিনার বলে, আই হ্যাভ এনজয়েড টকিং টু ইউ, তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। তাদের কথাটা হলো এখানে, কিন্তু আমরা এটা অডিও প্লে করে শুনবো। এটা হলো অডিও প্লে করবো এখন। Take script 5.12. An interview with Palina Yanachkina. Today I'm talking to Palina Yanachkina. Palina, it's nice to meet you. Can I ask you some questions? Of course. I hear that you call yourself the girl with two families. Why is that? Well, I have my family back home in the Ukraine and my family here in Ireland. Where exactly do you come from? I come from the village of Polesi, not far from Chernobyl. I was born in 1988, just 2 years after the nuclear accident there. It was a terrible time for us. I can understand that. What happened to your family? My parents are farmers, and after the accident, they couldn't sell any of their produce. No one wanted to buy our meats or vegetables. We were very poor and ill, like many people in the village. How awful. How miserable for you all. But I was lucky. I had the chance to go to Ireland for a holiday, and that was when I met my second family. I loved staying with them. They were so kind to me. They looked after me so well. Your English is excellent now. Did you speak English then? Not a word. But I soon learned, especially from the children. I got on really well with them. So you picked up English bit by bit? I had some lessons too, and I came back to Ireland many times. What are you doing now? I'm studying here in Ireland. My wonderful Irish family are paying for my studies. I'm hoping to become a doctor one day and return to my village to help the people there. That's my big hope for the future. Well, I'm sure you'll do that one day. Thank you, Palina. I've enjoyed talking to you. এটা শেষ হলো, আমরা আরেকবার এটা প্লে করব। Take script 5.12. An interview with Palina Yanachkina. Today I'm talking to Palina Yanachkina. Palina, it's nice to meet you. Can I ask you some questions? Of course. I hear that you call yourself the girl with two families. Why is that? Well, I have my family back home in the Ukraine and my family here in Ireland. Where exactly do you come from? I come from the village of Polesi, not far from Chernobyl. I was born in 1988,
just 2 years after the nuclear accident there. It was a terrible time for us. I can understand that. What happened to your family? My parents are farmers, and after the accident, they couldn't sell any of their produce. No one wanted to buy our meats or vegetables. We were very poor and ill, like many people in the village. How awful. How miserable for you all. But I was lucky. I had the chance to go to Ireland for a holiday, and that was when I met my second family. I loved staying with them. They were so kind to me. They looked after me so well. Your English is excellent now. Did you speak English then? Not a word. But I soon learned, especially from the children. I got on really well with them. So you picked up English bit by bit? I had some lessons too, and I came back to Ireland many times. What are you doing now? I'm studying here in Ireland. My wonderful Irish family are paying for my studies. I'm hoping to become a doctor one day and return to my village to help the people there. That's my big hope for the future. Well, I'm sure you'll do that one day. Thank you, Polina. I've enjoyed talking to you. এটা শেষ হলো, আমরা এর পরের প্রশ্নে চলে যাব। 3 নম্বর কোশ্চেন, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং ফর, সিন্স, ইন অর অ্যাগো। এখানে একটি কথা আছে, ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ। এবারে কোশ্চেন নাম্বার 3, কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং ফর, সিন্স, ইন অর অ্যাগো। যেখানে যেটি খাটে সেটি বসাতে হবে। এখানে একটি গ্যাপ ছিল, কিন্তু একটা সনের পূর্বে ইন বসে সাধারণত, সেজন্য এটা করে দিয়েছি তারা। এক্সাম্পল, আই ওয়াজ বর্ন ইন বসে সবসময় 1974। এরপরে প্রথম বাক্য, আই হ্যাভ বিন এ জার্নালিস্ট ড্যাশ 2 years, ফর 2 years। কত সময় ব্যাপী? ফর। আই ওয়েটেড ফর ইউ ড্যাশ আওয়ার্স, ফর 2 hours। ওয়েটেড ফর ইউ ফর 2 hours। শি লেফট ইউনিভার্সিটি 3 years, এখানে অ্যাগো আছে, 3 years ago। he has lived থেকে he has lived abroad since 1990 সন থেকে তিনি বিদেশে অবস্থান করেছিলেন। since 1990, since মানে from। they met each other in June last year, মানে জুন মাসে, তাহলে জুন মাসে হলে ইন হবে। এখানে এটা মানে আনসার গুলো এখানে করে দেওয়া আছে। আই হ্যাভ বিন এ জার্নালিস্ট, এখানে সবগুলোই আছে। কোশ্চেন নাম্বার 4, এখানে সার্কেল মানে ইন্ডিকেট করতে বলছে। হ্যাভ ইউ নেভার এভার বিন টু চায়না। এখানে দুটোর মধ্যে একটি সঠিক, অন্যটি সঠিক নয়। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু চায়না, আপনি কখনো কি চায়নায় গিয়েছিলেন? হ্যাভ ইউ এভার বিন টু চায়না, ইটস এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ফোনিং হিম বিকজ আই হ্যাভ। আই হ্যাভ এর পরে অলরেডি হবে না এবার হবে ডান ইট, বিকজ আই হ্যাভ অলরেডি ডান ইট, এবারটা বাদ যাবে। আই হ্যাভন্ট ফিনিশড মাই লাঞ্চ ইয়েট, আমি এখনো আমার লাঞ্চ দুপুরের খাওয়া শেষ করিনি, নেভার হবে না, ইয়েট হবে এখানে। I have already been skiing, স্কি খেলা খেলছি
but I'd like to try it. না, I have never been skiing. আমি কখনো স্কি খেলিনি, কিন্তু আমি I'd like to try it. আমি এটা চেষ্টা করতে চাই। I can't come out because I have just washed my hair. আমি বাইরে বের হতে পারছি না কারণ আমি এক্ষুনি আমার চুল ধুয়েছি। তো এই অবস্থায় আমি বাইরে বের হতে পারছি না, জাস্ট হবে। I can't come out because I have just washed my hair. Have you met our new teacher? Have you met our new teacher yet? Just হবে না, yet হবে। এখানে এগুলো করে দেওয়া আছে। Have you yet met our, yet আগে হলে ভালো হয়, এখানে হলেও হবে, আর সবগুলো করে দেওয়া আছে এখানে। নাম্বার 5, রাইট সেন্টেন্সেস অর কোয়েশ্চেন্স। কোনোটা ইন্টারোগেটিভ হবে, কোনোটা অ্যাসার্টিভ বাক্য হবে। এইগুলো শব্দগুলো মিলিয়ে একটা বাক্য, আবার এইগুলো আর এখানে দেওয়া আছে। হ্যাভ ইউ এভার এবার আছে, হ্যাভ ইউ এভার ইটেন লেবানিজ ফুড, ইন্টারোগেটিভ বাক্য। When did you get married? When did you get married? He lived in the country all his life. He has lived in the country all his life. আমরা একটু দেখে নিই। He has lived in the country all his life. এখনো তিনি বেঁচে আছেন, এটা যদি আগে থেকে চলে আসে এখনো চলছে, তাইলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়। He has, এখনো যেহেতু তিনি বেঁচে আছেন, তাইলে he has lived in the country all his life. They sell their house 6 months ago. 6 মাস আগে তাদের বাড়িটা বিক্রি করেছিল, তাইলে এটা পাস্ট টেন্স হবে। They sold their house 6 months ago. বিক্রি করে ফেলেছে, ওটা আর কোনো ধরে মানে বাকি নেই। 2 নম্বরটা, They sold their house 6 months ago. পরিস্থিতি অনুযায়ী টেন্স ব্যবহার করতে হবে। এখানে নাম্বার 3, ফাইন্ড এ নিউ জব ইয়েট, এখানে ইন্টারোগেটিভ বাক্য হবে। Didn't she find a new job yet? Didn't ইন্টারোগেটিভ হলেই সঠিক হয় এখানে। Didn't she find a, did she, কোনটা এখানে 3 নম্বরটা, hasn't she found a job, new job yet? ইন্টারোগেটিভ নেগেটিভ হলে ভালো হয়। Hasn't she found a new job yet? এভাবে হবে। নাম্বার 4, my mother worked as a lawyer before her retirement. মানে এটা পাস্ট হয়ে গেছে, এখন আর করেন না। My mother worked as a lawyer before her retirement. 4 নম্বরটা, my mother worked as a lawyer before her retirement. Sentence number 5, they enjoyed their party last night. Interrogative, did they enjoy their party last night? Did they enjoy their party last night? Did they enjoy their party last night? Sentence number 6, we never fly in Concorde in our lives. আমাদের জীবনে কখনো কনকর্ড বিমানে উঠিনি। কনকর্ড মানে কি? শব্দের চেয়ে দ্রুত গতি সম্পন্ন বিমান। এখানে নেভার আছে, we have never flown. We have never, এখনো শেষ হয়ে যায়নি। We have never flown in Concorde in our lives. We have never flown in Concorde in our lives. Sentence number 7,
Number 7. Which countries you visit up to now? Which countries have you visited? Which countries have you visited up to now? Which countries have you visited up to now? এখন পর্যন্ত কোন দেশগুলো ভিজিট করেছেন? Which countries have you visited up to now? Number 8. Where you go to school as a child? Where did you go? Where did you go to school as a child? Where did you go? Where did you go to school as a child? Number 9. I be in my present job for 8 years. এখনো আমি চাকরিতে আছি। I have been in my present job for 8 years. 9. I have been in my present job for 8 years. শেষ হয়ে যায়নি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট। How long they study German before stopping? How মানে এটা past tense হবে। How long did they study জার্মান ভাষা বিফোর স্টপিং, স্টপ করে দিয়েছে, অর্থাৎ past tense। How long did they study জার্মান বিফোর স্টপিং? এটা শেষ হলে এখানে সবগুলোর উত্তর এখানে সঠিকভাবে এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। Number 6. Complete the sentences with a multi-word verb from the box. একাধিক শব্দ বিশিষ্ট এখানে শব্দ আছে দুটো করে। এখানে এটা বক্স মানে বক্স দেওয়া হয়নি, কিন্তু লুক আফটার, গিভ আপ, রান আউট মানে রান আউট অফ, তারপরে গেট ওভার, লুক আপ, পিক আপ, টার্ন অন, নট ইত্যাদি ইত্যাদি গুলো। তাহলে এর সাথে যদি কোনো প্রোনাউন ব্যবহার করতে হয় সেটাও ব্যবহার করতে হবে। ওই যে প্রোনাউন, পুটি প্রোনাউন যদি দরকার হয়। My mother worked when I was young, so my aunt looked after me. My mother worked when I was young, so my aunt looked after me. Can you go to the supermarket because we have run out bread? Can you go to supermarket because we have run out of because we have run out of bread. আমাদের মানে ব্রেড ফুরিয়ে গেছে, রান আউট অফ, সেজন্য ক্যান ইউ গো সুপারমার্কেট গেলে আমাদের জন্য কিনে আনতে হবে। এটা আছে এখানে আছে ক্যান ইউ গো টু দ্য সুপারমার্কেট বিকজ উই হ্যাভ রান আউট অফ ব্রেড। সেন্টেন্স নাম্বার 2. I was worried about learning Spanish, but I really quickly. I was worried about learning Spanish, but I picked it up easily. Picked it up really quickly. I was worried about learning Spanish, but I picked it up really quickly. Pick up এখানে আছে, pick up ভাষা আপনা আপনি শেখা, এটা pick up. I just dash his number, এখানে forgotten আছে। I have just looked up, look up আছে এখানে, look up. I have just looked up his number in the phone book, but I can't find it. তার ফোন নাম্বারটা আমি মানে ফোন বই খোঁজ করেছি, কিন্তু আমি সেটা খুঁজে পাইনি। We are going to be late because the plane has not yet taken off. The plane has not yet
The plane hasn't taken off yet. The plane has not yet taken off yet. এখানে আছে এটা। We are going to be late because the plane has not taken off yet. Number. My favorite program is on TV. এই মুহূর্তে আমার টিভিতে আমার মানে প্রিয় প্রোগ্রাম চলছে। Can you turn it on? Turn on. Turn on. Can you turn on it? Turn it on. এটা কত নম্বর হলো? My favorite program, number 5. My favorite program is on TV. Can you turn it on? It মানে কি? It মানে TV. Can you turn it on? Preposition বসাতে বলেছে। অর্থাৎ can you turn it on? My parents traveled a lot, so my sister brought me up. Bring up মানে আমাকে লালন পালন করেছে। Brought me up. 6. My parents traveled a lot, so my sister brought me up. Number 7. He must be very strong. He has already He has already got over his accident. He must be very strong. He has already got over his accident. Got over টা এখানে আসে। Got over. Get over. Got over. মানে সেরে উঠেছে। I didn't really enjoy learning French, so আমি এটা বাদ দিয়েছি। I gave it up. So I gave it up. Give up. Gave it up. এটা মাঝখানে। তো এটা এখানে সব বাক্যগুলো এখানে আছে। Number 7. The easy. Complete sentence. The sentences with the correct form of don't have to অথবা have to or can't. এটার একটা বুঝবে। You dash be fit and strong to run a marathon. ম্যারাথন রেস হলো 42 কিলোমিটার অথবা 26 মাইল। তো সেইটার জন্য ফিটনেস থাকতে হবে। You can't be fit. না এখানে হ্যাভ টু আছে তো। You have to be fit and strong to run a marathon. You have to be fit and strong to run a marathon. Bill dash compete this month. He is injured. আহত হয়েছে অতএব সে কম্পিট করতে পারবে না, তাহলে can't. Bill can't compete this month. He is injured. The audience don't have to wait long. The competition started on time. সময় মতো কম্পিটিশন শুরু হয়েছে, অতএব অডিয়েন্সকে আর বেশি অপেক্ষা করতে হবে না। The audience didn't have to wait long. The competition started on time. এখানে didn't have আছে। don't have আছে কিন্তু didn't করতে হবে। started আছে সেই জন্য didn't হবে। You dash have the right equipment to go climbing. এখানে হবে you have to have the right equipment to go climbing. তারপরটা হবে I dash take penicillin. I am allergic to it. I can't take penicillin. I am allergic to it.
আমি পেনিসিলিন নিতে পারি না কারণ এটাতে আমার অ্যালার্জি হয়। Teachers dash have a lot of patience. Teachers have to have a lot of patience, I think. 6, number 6. Teachers have to have a lot of patience, I think. Number 7. Did you have to work hard last year to pass all those exams? Did you have to work? তারপরেরটা হবে dash you to stop. ডায়রিয়া হলে ডায়রিয়াতে এরকম দাগ আছে কারণ ব্রিটিশ মানে বানান, আমেরিকাতে এখানে এই ওটা নাই, আমেরিকান ইংলিশে এটা ঠিক আছে কিন্তু এটা ব্রিটিশ ইংলিশে এই জন্য লাল কাজ। ডু ইউ হ্যাভ টু স্টপ ইটিং হোয়েন ইউ হ্যাভ ডায়রিয়া? ডায়রিয়া হলে খাদ্য দ্রব্য গ্রহণ করা কি বন্ধ করতে হয়? না, আসলে বন্ধ করতে হয় না। I dash sleep at night and I am getting very tired. What should I do, doctor? I can't sleep at night. I can't sleep at night and I am getting very tired. What should I do, doctor? ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছে। 9. I can't sleep at night and I am getting very tired. What should I do, doctor? তারপরে last sentence, it is okay. You don't have to look smart. You don't have to look smart. Casual wear is fine. মানে স্মার্ট পোশাক পরিধান করার দরকার নেই, নর্মাল সাধারণ পোশাক পরিধান করলে সেটাই সঠিক হবে। তো ইটস ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু লুক স্মার্ট, ক্যাজুয়াল ওয়ার ইজ ফাইন। এরপরে কয়েকটা ইংরেজি বাক্য যা প্রতিনিয়ত আমাদের সামনে আসে, সেরকম এখানে দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, একটু দেখে নিলে হবে। আই এম অ্যালার্জিক টু ক্যাটস, আমি বিড়ালের ব্যাপারে অসুস্থ বোধ করি। বি রেডি ইন দ্য মর্নিং, সকালবেলা প্রস্তুত হয়ে থেকো। হি ইজ অন অ্যানাদার কল, তিনি এখন অন্য কারোর সাথে কথা বলছেন। আই হ্যাভ এ সোর থ্রোট, আমার গলা একটু স্পর্শকাতর। আই অ্যাপোলোজাইজ ফর মাই বিহেভিয়ার, আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। টেল মি দ্য ট্রুথ, সত্য কথাটি আমাকে বলুন। ডোন্ট ফরগেট টু ক্লোজ দ্য ডোর, দরজা বন্ধ করতে ভুলে যেও না। স্টপ বিং সিকি, দৃষ্টতা দেখিও না। ওয়াও, দ্যাটস অ্যামেজিং, ওয়াও, ব্যাপারটি তো বেশ আশ্চর্যজনক। দ্যাট ইজ আঠার ননসেন্স, ওটি তো সম্পূর্ণরূপে জাতা একটা কিছু। এটা শেষ হলো। ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ, দয়া করে ভিডিওটিতে সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে শেয়ার করুন। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।